আসসালামু আলাইকুম, দিস ইজ রুবাইয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব কক্সবাজারের একটা ভ্লগ। সো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে 11টার দিকে। এখন তো 10:30 মতন বাজে। আমরা এখানে আসছি 9টা কততে? 9:10 রওনা করছি, আস্তে আস্তে 10:30 বাজছে। আমরা অনেক বেশি আর্লি আইসা পড়ছি, কেন আসছি নিজেও জানি না। Ouch! আমাদের সিট কোনোটাই এক জায়গায় না, কোনোটা এদিকে, কোনোটা ওইদিকে, কোনোটা ওইদিকে, কোনোটা এদিকে। ছোটবেলা থেকেই না আমার এই জায়গাটা দেখলে বেশি ভয় লাগতো। আমার মনে হইতো কি এটা এখনই ছুটে পড়ে যাবে, যদি এখন কম ঝুলতেছে, বাট এটা আমার কাছে মানে বেশি লাগে কি এটা একদমই ছুটে যাবে। আমরা ঘর থেকে খাবার নিয়েছিলাম। ঘরোয়া না, এটা কোনটা এরকমটা ঘরোয়া না কি? হ্যাঁ, ঘর থেকেই নিয়েছিলাম, হিরাজুল থেকে নেই নেই। তো এখান থেকে আমরা খাবার নিয়েছিলাম মামনি। হ্যাঁ নিচে, কিন্তু অনেক আগে 9টার দিকে নিচে, স্টিল না এটা থেকে ধোঁয়া উঠতেছে। আমরা সব সময় নেই। আর এই জিনিসটা আমার বেস্ট পার্ট লাগে আমার ট্রাভেলে, মানে আমি সিলেট গেলেও এটা নেওয়া হয়, তারপর আবার কক্সবাজার গেলেও যে এখন নিলাম। আমরা খাওয়া দাওয়া করি। আমার খিচুড়ি মানে ধোয়া ওঠার ব্যাপারটা আমার এত মজা লাগতেছে দেখতে। এখানে মাংস আছে, ভিতরে আরও মাংস আছে, যদি আমি বের করতেছি আস্তে আস্তে। আমি তো চামিচের কারণে আরামসে খাইতে পারতেছে, বাট আমার তো হাত দিয়ে খাওয়া লাগতেছে। সো খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, খাওয়া শেষে মামদি আর আমি অনেক মজাদার একটা কফি নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা। এই কারণে খাওয়া শেষে সাথে সাথে একটা কফি নিয়ে নিয়েছি। আমি ঘুমাইছিলাম, তারপর ঘুম থেকে উঠে বাবা বলতেছে যে কি জানি আনছে এই বক্সটার ভিতরে। এটা বাংলাদেশের কি ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসের থেকে। কি চিকেন ফ্রাই, এটা চিকেন ফ্রাই। ওকে, এটা চিকেন গরম ছিল আই গেস, পুরো ঘামাই গেছে। আর এটা হচ্ছে কি একটা কাকলেট, চিকেন ফ্রাই আর কাকলেট। আর এটার মধ্যে এই যে এটার মধ্যে বার্গার আর ওটা কাকলেট। আমি ঘুমাইছিলাম, আবারও নাস্তাটা খেয়ে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে বাবা বললো, মানে উঠাই বাবা বলতেছে যে চলো আমরা চট্টগ্রাম যে স্টেশনটা আছে সেটা একটুখানি ঘুরে দেখে আসি। তো এটা একটুখানি দেখতে নামলাম। চলে আসছি আমরা শালিকে খাওয়া দাওয়া করতে, সকালের নাস্তা করতে। যেহেতু শালিক আমাদের খুবই ফেভারিট একটা প্লেস, তো এবারও দেখবো আমরা, এবারও খাবো শালিকে, কারণ আমাদের আগে থেকেই শালিক অনেক বেশি পছন্দের একটা জায়গা। তো এখানে হচ্ছে আমার খিচুড়ি, চিকেন খিচুড়ি, আর এটা হচ্ছে হাঁস ভুনা, এটা খিচুড়ির ঝোল, এটা হচ্ছে বিফ খিচুড়ি। আর ওইটা দেখি বেশ খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসে পড়েছি গ্রিন নেচারে, যেহেতু প্রথম দিন আমরা গ্রিন নেচারে থাকবো।
গ্রিন নেচারের সার্ভিস আমাদের কাছে ভালোই লাগতো। আমরা আগের থেকে গ্রিন নেচারে থাকতাম, মানে এর আগেও একবার থাকছি, আর এটা আমাদের সেকেন্ড টাইম। তো আগেরবার সার্ভিসটা ভালো লাগছে বিধায় আবার চলে এসেছিলাম। কিন্তু গ্রিন নেচারের এইবার এসিটা অনেক প্রবলেম করছে, ভালো মতন ঠান্ডা হচ্ছিল না, অনেক প্রবলেম করতেছিল। একটুখানি চলতেছিল আবার অফ হয়ে যাচ্ছিল, আবার চলতেছিল আবার অফ হয়ে যাচ্ছিল। তো এইসব প্রবলেমগুলো আমাদের ফেস করা লাগছে। আর এই মোমেন্টে আমি ভয়েস ওভার মানে ভয়েস দিয়ে ভিডিওটা করতে পারি নাই কিছু প্রবলেমের কারণে, যার কারণে আমি ভয়েস ওভার দিয়ে বলে দিলাম আপনাদেরকে ব্যাপারটা। সো দিস ইজ আওয়ার রুম। এই রুমের মধ্যে ঢুকতে একটা মানে সোফার মতন আছে, তারপরে টিভি কর্নার, একটুখানি ছোট একটা স্পেস, টিভির এদিকে দুইটা বেড আছে, দেন এখানে একটা মিরর আছে, আর মিররে আমি আছি। তারপর এখানে হচ্ছে হলো গিয়ে হিল ভিউ ছিল, যেহেতু এটা কোনো বিচ ভিউ ছিল না, ওদের বিচ ভিউ নাই, ওদের একটা হচ্ছে হলো গিয়ে সাইড থেকে মানে বিচ দেখা যাবে হালকা করে, ওরকম একটা ভিউ আছে। তো আর এখানে হচ্ছে গিয়ে কফি সেশন ছিল, আর টয়লেট্রিজ ছিল। এই যে এখানে হচ্ছে টয়লেট্রিজগুলো আছে, যে মানে যাবতীয় যা যা লাগে, কম, তারপর ব্রাশ, তারপরে সাবান, এরপরে শ্যাম্পু সবই ছিল। আর এখানে হচ্ছে গিয়ে একটা টয়লেট ছিল, দ্যাটস ইট। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসে পড়েছি পুলি এরিয়াতে, কারণ আমাদের মানে এই ছিল যে আজকে আমরা রেস্ট করব জাস্ট। আমরা তেমন ঘোরাফেরা করি নাই, ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা জাস্ট হোটেলের মধ্যেই ছিলাম, পুল এরিয়াতে ছিলাম, না হয় খাওয়া দাওয়া করতে বের হয়েছি, দ্যাটস ইট। আমরা আর কোনো কিছু করি নাই। তো এখন আমরা যাবো পালঙ্কি রেস্টুরেন্টে, ইংল্যান্ডটাতে না, যেটা কলকাতাতে নতুন হয়েছে সেটা। কি হয়েছে বাবার? দেখি তোমার ফিট চেক দাও। সুন্দর লাগতেছে ফিট চেক। আর আমারটা কি দিতে পারবে না, আমি আমারটা এইভাবেই দিচ্ছি। আমি পুরান ড্রেসটাই পরছি, আমি আপাতত নিউজ কোনো ড্রেস পরি নেই, বাইরে বৃষ্টি আর বৃষ্টি, আর আমার ড্রেসটা সাদা, পরে আমার ড্রেস একদম কাদা মাটিতে একদম শেষ হয়ে যাবে, এই কারণে এখন তো কক্সবাজার যে আমাদের বিল্ডিংয়েই থাকে এই আন্টিরা, এই আন্টিদের সাথেও দেখা হয়ে গিয়েছে। তো এটা আঙ্কেল ছিল, আর আন্টি ছোট ছেলেটা ছিল, আন্টিও আছে, আমি ভিডিও করে রেখেছি সবারই। আর ওনাদের সাথে দেখা হয়ে মামনি তো প্রচুর খুশি হয়ে গিয়েছিল, কারণ মামনির মানে ফেভারেট ওনারা, মামনির ফ্রেন্ড বলতে গেলে। তো এইখান দিয়ে যে দেখা যায় ভিউটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে কলাতলির অনেক মানে সামনে মেন রোড যে জায়গাটা বাস স্ট্যান্ডগুলো আছে না, সেই বাস স্ট্যান্ডের যে লাইনগুলো, ওই লাইনগুলোর মধ্যে পালঙ্কি নিউ রেস্টুরেন্টের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা দেওয়া হয়েছে। এই পালঙ্কি রেস্টুরেন্টের খাবার দাবারগুলো এত পরিমাণে ভালো যে আমি কি বলবো তোমাদেরকে, আমি যত বলবো ততটাই মনে হয় মানে কম হয়ে যাবে। আমি পালঙ্কির যত মানে আমি দেখে গেছিলাম, ভিডিও দেখে গেছিলাম যে ওদের যত ভাইরাল আইটেমগুলো আছে আমি সেইগুলো ট্রাই করব। তো ওইখানে যে আমি জাস্ট মেনুটা বাবার থেকে নিয়েই আমি মেনুটা দেখতেছিলাম, দেখে আমি ওদের ভেটকি পাতুরি, তারপর ওদের চাদা মাছ ফ্রাইটা, তারপর ওদের ডাল, তারপরে ওদের পাহাড়ি মুরগি যেটা সেইটা, তারপর ওদের ভর্তা আইটেম, মানে এগুলো জাস্ট আমি বাবাকে বলছি যে এগুলো অর্ডার করো। আর ওদের আরেকটা ভাইরাল আইটেম আছে, সেটা হচ্ছে গিয়ে ডাব চিংড়ি। তবে ডাব চিংড়িটা আমি নেই, কারণ ডাব চিংড়িটা আমার মনে হচ্ছিলো এটা আমার টেস্ট বারের সাথে যাবে না, যার কারণে আমি ডাব চিংড়িটা অর্ডার করি নাই। সো কি কি নিয়েছি আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট। ইভেন আরেকটা কথা না বললেই না, ওদের মেনু কার্ডটা আমার এতটা পরিমাণে ভালো লাগছে, এতটা পরিমাণে ভালো লাগছে যে জাস্ট বলার বাহিরে। ওদের এক একটা আইটেমের মানে সাইডে সাইডে এক এক সুন্দর সুন্দর করে কবিতার মতন করে লেখা ছিল। আর ওদের আলু ভর্তাটা মাস্ট ট্রাই, কারণ ওদের আলু ভর্তাটা খুবই মজার ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে গিয়ে চাদা মাছ ফ্রাইটা, আর ওইটা হচ্ছে গিয়ে ভেটকির পাতুরি, এটা পাহাড়ি মুরগি, আর ওই যে চাদা মাছ ফ্রাই, এই চাদা মাছ ফ্রাইটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল। আর এই যে ভেটকির পাতুরিটা আমি একটা ভিডিও করতেছিলাম, আর এটা ভিডিও করার সময় মানে ফয়েল পেপারটা এতটা পরিমাণে গরম ছিল, আর এইটা এতটা পরিমাণে তেলতেলা ছিল, আমার ড্রেসে আরেকটু হইলেই আমার ড্রেসে ভরে যেত, এরকম একটা মোমেন্ট হয়েছে। আর এই ভেটকির পাতুরিটা খুবই মজার ছিল, খুবই মজার ছিল, খুবই মজার ছিল। আর এইখানে ভর্তাগুলা মানে ভর্তার আইটেমগুলোও খুব মজা। এখানে একটা ঢ্যাঁড়স ভর্তাও ছিল, এই ঢ্যাঁড়স ভর্তাটা মানে ঢ্যাঁড়স ভর্তা আমি ফার্স্ট টাইম খাইছি, বাট
খুব মজা লাগছে আমার কাছে, আমার এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। আর এটা হচ্ছে গিয়ে রাবড়ি জিলাপি ছিল, মানে চিকন জিলাপি ছিল, একদম রাবড়ি দিয়ে ভরপুর ছিল এই জিলাপিটা, অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। তারপরে আমরা রাত্রেবেলা মানে ঘুমাই গেছিলাম, খাওয়া দাওয়া করে যেই আমরা ঘুমাই গিয়েছিলাম, দেন ঘুম থেকে উঠে দেখি আবারও বৃষ্টি পড়তেছে। আর রেডি টেডি হয়ে বের হয় বৃথা হয়ে যায় মাঝে মাঝে বৃষ্টির কারণে। এই টাইমটা তো বৃষ্টির কারণে আমার ভয়েসটা ভালো মতন বুঝাই যাচ্ছিল না, যার কারণে আমার আরও একবার করে ভয়েস ওভার করা লাগছে। তো আমরা এখন হচ্ছে গিয়ে শালিকে চলে গেছিলাম। যদিও শালিকের খাবার আমাদের কাছে অত একটা ভালো লাগে নাই, খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে, কারণ শালিকের খাবার এর আগের বার আমরা যখন খাইছি খুবই মজার ছিল, বাট অ্যাট দিস পয়েন্ট এই মানে আমার একদমই ভালো লাগেনি। আমার কেন, বাবারও ভালো লাগেনি, মাম্মিরও ভালো লাগেনি, কারোই ভালো লাগেনি। পরে শেষে আমরা হচ্ছে গিয়ে শালিকে গেছিলাম সন্ধ্যার নাস্তা করতে, কারণ শালিকের হালিমটা অনেক বেশি মজা, আর ওদের তান্দুরি চিকেনটা। তো বাবা বলল যে আমরা হালিম খেয়ে আসি আর তান্দুরি চিকেনটা। তারপরে যে আমরা শুনতে পারি যে শালিকের যেই পুরান ব্রাঞ্চটা আছে সেইটাতে হচ্ছে গিয়ে হালিমটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, ওইটা তার পাওয়া যাচ্ছে না। তারপর আমরা পুরান ব্রাঞ্চে এসেছি হালিমটা ট্রাই করানোর জন্য। মানে বোঝা যায় ব্যাপারটা আমরা কতটা পরিমাণের হালিম পাগলা। মানে এই শালিকের হালিমটা এত মজা হয়, জাস্ট বলার বাহিরে। আমি তো ভিডিও করেছি, ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবা যে কতটা পরিমাণের মজা হয়। আর আমার কাছে শালিকের এই মানে ডেকোরেশনগুলো জাস্ট মানে মারাত্মক লাগে, এতটা পরিমাণে সুন্দর লাগে আমার কাছে, কারণ প্রত্যেকটা প্লেসই ফটোজেনিক। আমি যদি সুন্দর করে সাজুগুজু করে আসতাম, আমি মনে হয় এদিকে 200টার মতন ছবি তুলতে পারতাম, এতটা সুন্দর ছিল এই মানে ভিউটা। তো আমরা তো মনে করো হালিম খাবো, তারপরে তান্দুরি চিকেন, পরোটা বা নান যাই খাই আমরা ওগুলা খাবো, বাট মামনি আবার সেটা খাবে না। মামনি হচ্ছে গিয়ে সাদা ভাত আর ভর্তা খাবে। তো মামনির জন্য এখানে সাদা ভাত ভর্তা এগুলো করানো হয়েছে। আর লুক অ্যাট দ্য হালিম, এটা কতটা পরিমাণে লোভনীয় লাগতেছে জাস্ট দেখো। তারপর এখানে হচ্ছে আমি অর্ডার করছিলাম হারিয়ালি কাবাব, আর পিয়ুষ অর্ডার করছিল রেশমি কাবাব। তো আমরা আমাদের থেকে হাফ হাফ করেছি, ওর থেকে আমি হাফ নিয়েছি, আমার থেকে ও হাফ নিয়েছে। তারপরে এগুলো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আন্টি আঙ্কেলরা বলছে যে হোটেল শিফট করবে, ওই হোটেল খুঁজতে গেছিল। হোটেল খুঁজি তো যে আমরাও আমাদের হোটেলে যে ঘুমাই পড়ছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। নেক্সট আমি আরও 2-3টা করে ব্লগ দিব, আরও আমার কাছে আছে। সো আল্লাহ হাফেজ।